কিরাম পর্দারে সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ শরীরে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, একবার সকলে পড়িনি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে বেশি বেশি দরুদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষক সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, শামসুদ দুহা, বদরুদ্দোজা, সজ্জল উলা, কাহফুল ওয়ালা, হাবিবে খুদা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে স্ত্রী, সন্তান, অর্থ সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা, অর্থ সম্পদের মধ্যে যা আছে, নারীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, পরিবারের ভালোবাসা, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টিগতভাবে দান করেছেন। এজন্য একজন বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যেমন স্ত্রীর মহব্বত আছে, সন্তানের ভালোবাসা আছে, সম্পদের ভালোবাসা আছে, একজন অসুস্থ, প্রতিবন্ধী, বোবা, অশিক্ষিত, যার খুব বেশি জ্ঞান নাই, ওই ব্যক্তির কাছেও স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা আছে। ঠিক কিনা বলে? আপনি একটা মানুষ প্রতিবন্ধী, অসুস্থ, শিক্ষা দীক্ষা নাই, সে কি তার স্ত্রীকে কম ভালোবাসে? সে তার সন্তানকে কম ভালোবাসে? সে তার সম্পদকে কম ভালোবাসে? নারী, সন্তান, সন্ততি, দুনিয়ার জাগতিক যত সম্পদ আছে এগুলোর প্রতি এই ভালোবাসা সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা দান করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا وعنده حسن المآب। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, প্রাকৃতিকভাবে, মজ্জাগতভাবে কি সুস্থ, কি অসুস্থ, কি জ্ঞানী, কি শিক্ষিত, কি বুদ্ধিমান, কি বিচক্ষণ, কি বোকা, সকলের হৃদয়ে আল্লাহ তাআলা নারী, সন্তান, সন্ততি, স্বর্ণরৌপ্য, ঘোড়া, গৃহপালিত পশু, ক্ষেত খামার, তাতে উৎপাদিত ফসল, এগুলোর আকর্ষণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়ে দান করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে সম্পদের প্রতি ভালোবাসা, লালসা, এগুলো যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দান করেছেন, তাহলে স্ত্রীর ভালোবাসা, সম্পদের ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, এগুলো তো অবৈধ নয়, এগুলো অন্যায় নয়, বরং আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দানে করেছেন সৃষ্টিগতভাবে, তাহলে তো আমরা এগুলোর মধ্যে মজে যাওয়া, ডুবে যাওয়া, এটা তো দোষণীয় নয়। এটা একটা প্রশ্ন হতে পারে
তাহলে কেন আল্লাহ তাআলা এগুলোর ভালোবাসা আমাদের হৃদয়ে দান করেছেন? প্রশ্ন আসে না? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনটা বক্তব্য দিয়েছেন যে কেন আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী, সন্তান এগুলোর ভালোবাসা মানুষের হৃদয়ে, এগুলোর আকর্ষণ মানুষের হৃদয়ে কেন দান করেছেন। তিনটা জবাব দিয়েছেন। কয়টা জবাব? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার জবাব হচ্ছে আল্লাহ তাআলা এই সমস্ত দুনিয়াবী বিষয়ের মহব্বত, ভালোবাসা, আকর্ষণ মানুষের হৃদয়ে দান করার মাধ্যমে পৃথিবীকে আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন, পৃথিবীর শৃঙ্খলা রক্ষা করেছেন। কিভাবে? একজন শ্রমিক সকালবেলা স্ত্রী সন্তানের ভালোবাসা তার হৃদয়ে থাকার কারণে যদি মানুষের মনে স্ত্রী সন্তানের আকর্ষণ না থাকতো, সম্পদের আকর্ষণ না থাকতো, তাহলে আমার আপনার মতো প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করতো দুই চার মুঠ খাওয়ার মতো একটু খাবার জোগাড় করতে পারলে তো হয়, কি স্ত্রী সন্তান এগুলা যার যার পথে থাক, ঠিক কিনা? সম্পদের লোভ যদি না থাকতো তাহলে দেশের সীমানা পাড়ি দিয়ে কেউ বিদেশের জমিনে যেত না, ঠিক কিনা? এই সম্পদের লোভ লালসার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর শৃঙ্খলা রক্ষা করেন। একজন শ্রমিক সকালবেলায় হাড় ভাঙ্গা পরিশ্রম করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। মালিক তার শ্রম ক্রয় করে, অর্থের বিনিময়ে তার শ্রম ক্রয় করে, কল কারখানার মধ্যে সম্পদ উপার্জন করে। সে থাকে শ্রমিকের অপেক্ষায়। মালিক তার অর্থ নিয়ে, কল কারখানা নিয়ে শ্রমিকের অপেক্ষায় থাকে। শ্রমিক আমার অর্থের বিনিময়ে শ্রম দিবে, শ্রম দিয়ে সে আমার অর্থ উপার্জনে সহযোগিতা করবে। আর যার শ্রম দেওয়ার ক্ষমতা আছে সে শ্রম নিয়ে অপেক্ষা করে, আমি মালিকের দুয়ারে যাব, কাজ করব, অর্থ উপার্জন করব। মালিক, বণিক, ব্যবসায়ী তার সম্পদ, তার ব্যবসায়ের পণ্য সাজিয়ে দোকানের মধ্যে অপেক্ষা করে কাস্টমারের জন্য। সারাদিনের কষ্টার্জিত সম্পদ অর্থ উপার্জন করে সেটা খরচ করার জন্য আবার দোকানের কাছে, বণিকের কাছে ছুটে যায়, ঠিক কিনা বলে? যদি মানুষের মাঝে এই অর্থ সম্পদের লোভ লালসা না থাকতো তাহলে কেউ এই হাড়ভাঙ্গা পরিশ্রম করার জন্য ঘর থেকে বেরিয়ে যেত না। যদি স্ত্রী সন্তানের ভালোবাসা মানুষের হৃদয়ে না থাকতো তাহলে এত শ্রম দেওয়ার জন্য, এত কষ্ট করার জন্য, একটা সুন্দর বাড়ি করার জন্য দেশের সীমানা পাড়ি দিয়ে বিদেশে কিংবা দেশে কত কষ্ট করে, অসহায়ের মতো, নিরুপায়ের মতো কত কষ্টসাধ্য কাজ করে। মানুষের হৃদয়ে যদি এই সম্পদের ভালোবাসা, নারীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা না থাকতো তাহলে কেউ এগুলো করতো না। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে মানুষকে এই সম্পদের আকর্ষণ তৈরি করা দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে যদি মানুষের দুনিয়াতে ভালো মন্দ, সম্পদ, নারী, বাড়ি গাড়ি এগুলোর আকর্ষণ মানুষের হৃদয়ে না থাকতো তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হুর গিলমানের ব্যবস্থা করে রেখেছেন, বিশাল প্রাসাদের ব্যবস্থা করে রেখেছেন, নহরের ব্যবস্থা করে রেখেছেন, এগুলোর আকর্ষণ মানুষের হৃদয়ে আসতো না। আপনার দুনিয়ার সম্পদের আকর্ষণ, দুনিয়ার ভালো মন্দের বোধ যদি আপনার হৃদয়ে না আসে তাহলে আপনি আর জান্নাতের মধ্যে এত দামি প্রাসাদ এটা কিভাবে বুঝবেন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দ্বিতীয় কারণ মানুষের হৃদয়ে দুনিয়ার অর্থ সম্পদ, সন্তান সন্ততির ভালোবাসা সৃষ্টি করা। তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে এই অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান এগুলোর ভালোবাসা আমার আপনার হৃদয়ে দান করার মাধ্যমে আল্লাহ তাআলা ইমানদারের একটা পরীক্ষা নিয়ে নেন। কোন বান্দা দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সকল কিছুর মাঝে আমি আল্লাহকে ভুলে না যাই, সকল কিছুর মাঝে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে, দুনিয়ার এত লোভ লালসা, এত ব্যস্ততার মাঝে আমি আল্লাহকে ভুলে না যাই, এটা পরীক্ষার করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হৃদয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, নারীর ভালোবাসা
নারীর আকর্ষণ আল্লাহ তাআলা দান করে দিয়েছেন আমার আপনার পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? কথা বলেন না, আমার কথা বুঝেন না? আমার আপনার পরীক্ষা নেওয়ার জন্য। তিনটা কারণের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ কারণ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, তোমার চতুর্দিকে যে সম্পদ তুমি দুচোখ দিয়ে দেখতে পাও, এবং তোমার সন্তান সন্ততি, এগুলো সাধারণ কোনো বিষয় নয়, বরং এগুলো তুমি কেমন ইমানদার সেটাকে যাচাই বাছাই করার জন্য আমি এগুলো দান করেছি। তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য আমি এগুলো দান করেছি। যে এই ধন সম্পদ, এ নারী, এই বাড়ি গাড়ি, এত কিছুর মাঝে, এত ব্যস্ততার মাঝে তুমি কতক্ষণ আমি আল্লাহর জন্য সময় দিতে পারো, আর কতক্ষণ এই কাজে সময় দাও, তুমি কতক্ষণ তোমার হৃদয়ে আমি আল্লাহর স্মরণ দ্বারা তোমার হৃদয়টাকে সতেজ রাখো, আর কতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে দুনিয়ার এই সমস্ত বিষয়ে স্মরণ থাকে, এগুলো আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, এখানে ফিতনা শব্দের অর্থ হচ্ছে ইখতিবার, পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আই ইখতিবার, অর্থাৎ তোমাদের সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। যেমন তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আই বালাউন ওয়া ইখতিবারুন ইয়াহমিলুকুম আলা কাসবিল মাহরামি ওয়া মানঈ হাক্কিল্লাহি তাআলা। যে এগুলো কেন তোমাদের জন্য পরীক্ষা? বলতেছে বালাউন ওয়া ইখতিবারুন, এগুলো তোমাদের জন্য একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা। কিভাবে পরীক্ষা? ইয়াহমিলুকুম আলা কাসবিল মাহরাম, এই সন্তান সন্ততি, সম্পদ তোমাকে টেনে নিয়ে যেতে চাই হারামের দিকে। কিসের দিকে? অবৈধ কাজের দিকে তোমাকে টেনে নিয়ে যায়। ওয়া মানঈ হাক্কিল্লাহি তাআলা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান পালন করার ক্ষেত্রে তোমার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে, এজন্য এগুলো তোমাদের পরীক্ষা। কথা বুঝে আসছে? এক নাম্বার, ইয়াহমিলুকুম আলা কাসবিল মাহরাম, এগুলো তোমাদেরকে টানে কিসের দিকে? হারামের দিকে। কিসের দিকে? কঠিন না? বর্তমান সময়ে প্রত্যেকের পরীক্ষা করে। কতক্ষণ আমরা নিজের সাথে ফাইট করে হারাম হালালের উপর অটল থাকতে পারি আমরা? এজন্য বলতেছে ইয়াহমিলুকুম আলা কাসবিল মাহরাম, এগুলো তোমাদেরকে হারামের দিকে, অবৈধ উপার্জনের দিকে টেনে নেয়। ওয়া মানঈ হাক্কিল্লাহি তাআলা, এবং আল্লাহর হুকুম পালনে তোমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে। আপনি যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয় নামাজের জন্য, তখন দোকানের মধ্যে কাস্টমার ভিড়ে জমে, ঠিক কিনা বলেন? ওই কাস্টমারকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি মসজিদে ছুটে আসেন কি না আসেন, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি হালাল ভাবে জিন্দেগি যাপন করতে গেলে খুব বেশি আরাম আয়েশি জিন্দেগি যাপন করা আপনার জন্য কঠিন হবে, কিন্তু আরাম পথে গেলে আপনি অনেক বিলাসী আয়েশি জীবন যাপন করতে পারবেন। আপনি এক্ষেত্রে হালাল গ্রহণ করবেন না হারাম গ্রহণ করবেন, এটা আপনার জন্য পরীক্ষা। আসুন এবার আমরা এই সম্পদ মানুষের জন্য, এখানে দুইটা অংশ, একটা হচ্ছে অর্থ সম্পদ, আরেকটা হচ্ছে সন্তান সন্ততি। দুই বিষয়ে আলোচনা করা সম্ভব নয় এই প্যাকেট করার সময়ে। সম্পদ আমাদের জন্য কিভাবে পরীক্ষা, আমরা এই বিষয়ে কয়েকটা হাদিস শুনি। প্রথম হাদিস জামে তিরমিজির মধ্যে এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
বিশ্বনবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন খামস। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন বনি আদম সন্তান একটি কদম নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বান্দার নিকট থেকে 5টি প্রশ্নের জবাব আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে তার কদমকে এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। আন উমরিকা ফিমা আফনাইতা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের যে জিন্দেগি দান করেছেন, যে হায়াত নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, ওই হায়াতের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত আমি কোন কাজে ব্যয় করেছি সেটার জাররা জাররা হিসাব অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রদান করতে হবে। ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে শক্তি, সামর্থ্যে, ক্ষমতায়, বলবীর্যে যে যৌবন দান করেছেন, যে যৌবনের ক্ষমতা দেখিয়ে কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের গায়ে হাত ভিয়ে দিয়েছি, কত মানুষের সম্পদ আমি চিনিয়ে নিয়েছি। ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা, কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আপনার এই যৌবনের প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আল্লাহর কাছে হিসাব প্রদান না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার কারো জন্য এক চুল পরিমাণ নাড়াচাড়ার সুযোগ থাকবে না। ওয়ান মালিকা মিন আইনা কাসাবতাহু ওয়া ফিমা আনফাকতা, আমার জীবনের প্রত্যেকটা টাকা পয়সা, প্রত্যেকটা সম্পদ কিভাবে আমি সেটা অর্জন করেছি, কোন পথে ব্যয় করেছি, তার পরিপূর্ণ হিসাব না দেওয়া পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আমরা নাড়াচাড়া করতে পারবো না। ওয়া ফিমা আলিমতা ফিমা আমিলতা ফিমা আমিলতা ফিমা আলিমতা, আমি যতদূর জেনেছি পড়ালেখার মাধ্যমে কিংবা ওয়াজ নসিহত শোনার মাধ্যমে, তার কত দূর পর্যন্ত আমল করেছি, এই 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন আদম সন্তান কাল কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণও তার কদমকে নাড়াচাড়া করতে পারবে না। 5টা বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে মিন আইনা কাসাবতাহু ওয়া ফিমা আনফাকতা আন মালিকা, মিন আইনা কাসাবতাহু ওয়া ফিমা আনফাকতা, আপনার জীবনের জাররা জাররা অর্থ, সম্পদ, টাকা পয়সা কোন পথে আয় করেছেন আর সেটা কোন পথে ব্যয় করেছেন তার হিসাব দিতেই হবে, দিতেই হবে। এটাকে আপনি আপনার কদম নাড়াচাড়া করতে পারবেন না। তাহলে সম্পদের পরীক্ষা এটা সহজ না কঠিন? শুধু কঠিন না, অনেক বেশি কঠিন। গত 1 মাসের হিসাবটা একটু দিতে পারবেন? আপনি কত টাকা আয় করছেন, কিভাবে করছেন, আর কত টাকা কোন কাজে ব্যয় করছেন দিতে পারবেন? কিন্তু আপনার সারা জীবনের হিসাব সেই দিন দিতে হবে। অস্বীকার করা যাবে না, গোপন করা যাবে না। আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রাখছেন, সবকিছু রেকর্ড করে রাখছেন। দ্বিতীয়, সম্পদের পরীক্ষা কিভাবে? একজন ইমানদারের ইমানকে অতি দ্রুত নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য
সবচেয়ে যেই দুইটা জিনিস বেশি দেয়, একটি হচ্ছে অর্থ সম্পদ, আরেকটি হচ্ছে ক্ষমতা। একটি হচ্ছে অর্থ সম্পদ, আরেকটি হচ্ছে ক্ষমতা। এই দুইটা জিনিসের কারণে মানুষ তার ঈমানকে অধিক পরিমাণে বিসর্জন দেয়, বিক্রি করে। হাদিসখানা জামে তিরমিজি, মুসনাদে আহমদ, সুনান দারিমির মধ্যে এসেছে। তিনটা হাদিসের কিতাবের মধ্যে আমি পেয়েছি, আরো অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বিশ্বনবীর সাহাবী হযরত কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها। যদি দুটি ক্ষুধার্ত হিংস্র ভাগ্যে, ক্ষুধার্ত দুটি নেকড়ে ভাগ্যে যদি একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একদিকে চরম ক্ষুধার্ত, অন্যদিকে হিংস্র, এমন দুটি ভাগকে যদি একটি ছাগলের বদ্ধ ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই বকরির পালের অবস্থাটা কি হবে? ভাগের সামনে থেকে, হিংস্র ক্ষুধার্ত ভাগের সামনে থেকে ছাগল বকরি এগুলো পালানোর কোনো ক্ষমতা রাখে? কথা বলেন, রাখে? কিন্তু আপনি বদ্ধ একটি জায়গার একটি ছাগলের পালের মধ্যে যদি দুটি ক্ষুধার্ত তেজদীপ্ত হিংস্র দুটি ভাগকে ছেড়ে দেন, ওই ছাগলের পালকে ধ্বংস করার জন্য দুইটি নেকড়ে ভাগের কত সময় লাগবে? অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল কি চমৎকার দৃষ্টান্ত দিচ্ছেন, মা যিবানে জায়আন, যে দুটি নেকড়ে ভাগ, ক্ষুধার্ত ভাগ, তার সাথে হিংস্র এমন দুটি ভাগকে যদি একটি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলের পালকে যত দ্রুত দুইটি নেকড়ে ভাগ ধ্বংস করতে পারে, মিন হিরসিল মারই আলাল মালি ওয়াস শারাফি লিদীনি, যে ঈমানদারের হৃদয়ে অর্থ সম্পদ ক্ষমতার আভিজাত্যের লোভ থাকে, সে তার ঈমানকে আরো অনেক সহজে ধ্বংস করে দিতে পারে। বলি নাউযুবিল্লাহ। এই যে আমাদের দেশে এত লড়াই, এত কাটাকাটি কিসের জন্য? দেখেন না, আল্লাহ রাসূলের এই হাদিসটা 1500 বছর পূর্বে বলছে। এটা প্রমাণ করার জন্য কি রিসার্চ করা লাগবে? আমাদের দেশে কি দৃষ্টান্তের অভাব আছে? ক্ষমতার জন্য যার পর্দায় গোলামি করে, কেউ ভারতের দাদাদের হিন্দুত্বের গোলামি করে, কেউ আমেরিকার গোলামি করে, ক্ষমতার জন্য তাদের পা চাটে। এই হাদিসের এর চেয়ে বড় দৃষ্টান্ত পৃথিবীতে আর খোঁজার প্রয়োজন আছে? শুধুমাত্র গদি টিকানের জন্য, কেউ গদি টিকানের জন্য, কেউ গদিতে আসার জন্য কি না করে এদেশের ক্ষমতাসীনরা, এদেশের রাজনৈতিক দলরা। অথচ মুসলমান, আব্দুর রহমান নামদারি মুসলমান, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলছে যে ঈমানদারের হৃদয়ে ক্ষমতার লোভ থাকবে, অর্থ সম্পদের লোভ থাকবে, ওই ঈমানদার তার ঈমানকে বিসর্জন দিতে বেশি সময় লাগবে না। এই দুইটা জিনিসের লোভ থাকে। আপনি দেখেন, এই সমাজের মধ্যে যত অন্যায়, অবিচার, জুলুম, রাহাজানি করে, কিসের জন্য করে? ক্ষমতায় আসার জন্য, ঠিক কিনা বলে? অথবা সম্পদ উপার্জনের জন্য, ঠিক কিনা বলে? দেখেন, আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী উম্মতের বিষয় করেছেন, আজকে তার হুবহু দৃষ্টান্ত আমরা পেয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে? এজন্য বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, হযরত কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা। আল্লাহ তাআলা
সকল যুগের সকল নবীদের উম্মতের জন্য এক একটা পরীক্ষা রেখেছেন। সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এক একটা পরীক্ষার বস্তু রেখেছেন। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের জন্য সবচেয়ে অগ্নি পরীক্ষা হচ্ছে দুনিয়ার অর্থ সম্পদ। এর কারণে আমার উম্মতরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, ঈমান হারা হবে। বুখারী শরীফের হাদিস এটা। যাই হোক, অনেক হাদিস সম্পদ কিভাবে পরীক্ষা তার আরেকটা হাদিস শুনেন। এটাও সহিহুল বুখারীর মধ্যে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী ইরশাদ করেন, লাউ কানা লিবনে আদমা ওয়াদিয়ান মিন মাল লাবতাগা সালিসা। দুনিয়ার মানুষের জন্য সম্পদ কি কারণে পরীক্ষা, তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে বিশ্বনবী বলেন, লাউ কানা লিবনে আদমা ওয়াদিয়ান মিন মাল। দুনিয়ার প্রত্যেকটা মানুষ, ধরেন আপনার এই বানগুড্ডা গ্রামে বাজারে যত সম্পদ আছে, সব কিছুর মালিকানা যদি কোনো একজন ব্যক্তিকে দেওয়া হয়, সম্পদের নেশা লালসা এটা এত বেশি, আল্লাহ রাসূল বলতেছে লাবতাক, এইরকম বানগুড্ডা পুরা এলাকা বাজার সহ আশেপাশে বাড়ি গাড়ি যা আছে, এমন দুইটা উপত্যকা যদি দুনিয়ার কোন মানুষকে দেওয়া হয়, সে বলবে লাবতাকা সালিসা, আরে আমার এরকম আরেকটা উপত্যকা হইলে ভালো হইতো। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেছে, লাউ কানা লিবনে আদামা ওয়াদিয়ান মিন মাল, সম্পদের দুইটা বিশাল উপত্যকা কোন মানুষকে যদি দিয়ে বলা হয় তুমি থেমে যাও, সে বলবে লাবতাকা সালিসা, আরে এরকম আরেকটা হইলে আমার আর বেশি কিছু চাহিদা থাকবে না, আরেকটা দেন। সে বলবে আরেকটা চাই। তাইলে আমাদের দেশের এই যে বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, ওনাদের টাকা কত আছে, সম্পদ কত আছে, ওনারাও তো বলতে পারবে না। এত চুরি চামারি চিটিংবাজি করার কোনো দরকার আছে? এসালম গ্রুপের যে সম্পদ আছে সেটাকে তার 14 জেনারেশন খাই কি শেষ করতে পারবে? এরপরও এদেশের ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল বলতেছে, ওয়ালা ইয়ামলাউ জাওফাবনে আদামা ইল্লা তুরাব, বনি আদমের ক্ষুধা মিটানোর একটাই জিনিস আছে, সেটা হচ্ছে কবরের মাটি। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত কবরের মাটি দিয়ে আমাকে আপনাকে চাপা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার হৃদয় থেকে সম্পদের নেশা, সম্পদের লালসা দুর্বৃত হবে না। এখন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, আমরা সম্পদের কারণে দুইটা বিভ্রান্তির মধ্যে পড়ি। একটি বিভ্রান্তি হচ্ছে সম্পদ যার বেশি হয়, সবাই না, সব ধনী সব পয়সাওয়ালা ব্যক্তি তো অবৈধ সম্পদ উপার্জন করে না। আবার সকল ধন্যাঢ্য ব্যক্তি তাদের সম্পদ অবৈধ পথে ব্যয়ও করে না। ভালো লোক আছে প্রত্যেকটা সমাজের মধ্যে, কিছু আছে বৈধভাবে হালাল ভাবে উপার্জন করে, আবার সেটা হালাল পথে ব্যয় করে। যারা অবৈধ পথে উপার্জন করে, আমরা সমাজের মধ্যে দেখি সাধারণত বেশিরভাগ সমাজের সবচেয়ে খারাপ লোক যেগুলা, দেশের মধ্যে সবচেয়ে খারাপ লোক যেগুলা, সেগুলো অনেক বেশি সম্পদের অধিকারী হয়। ঠিক কিনা বলে? আর সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা যে নামাজ কলমা বেশি পড়ে, আল্লাহর হুকুম আহকাম বেশি পালন করার চেষ্টা করে, অভাব অনটনের মাধ্যমে বেশিরভাগ জীবনের দিনগুলো কাটে। ঠিক কিনা বলে? এখন ভালো লোকটা যার অর্থ সম্পদের অভাব, ওই লোকটা কি আল্লাহর কাছে অপছন্দনীয়?
আর একজন জালেম যদি 1000 কোটি টাকার মালিক হয়, সে কি আল্লাহর প্রিয় বান্দা? কখনো না। এই ধোঁকায় আমরা পতিত হই। দেখেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসখানা মিশকাতের মধ্যে নকল করা হয়েছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া মা ইউহিব্বু আলা মাআসি, যে যখন তুমি তোমার আশেপাশে প্রতিবেশীর মধ্যে এমন কোন ব্যক্তিকে দেখবে, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু, যে তার এমন কোন অপরাধ নাই দুনিয়ার মধ্যে যেটার সাথে সে লিপ্ত নাই, কিন্তু তার সম্পদের কোনো অভাব নাই, যত ব্যবসা বাণিজ্য যা করে সব কিছুতে সে সফল। আছে না এমন কিছু লোক? চুরি, ডাকাতি, ব্যভিচারী, লুচ্চামি, লম্পটগিরি, মদ, গাঁজা সব কিছুর সাথে জড়িত, কিন্তু সম্পদের অভাব নাই। আল্লাহ রাসূল বলতেছে সে যা চায় তাই পায়। আল্লাহ রাসূল বলেন ফাহুয়া ইস্তিদরাজ, এটা তার জন্য আল্লাহ তাআলা অবকাশ। অর্থাৎ সে দুনিয়াকে চেয়েছে, আল্লাহ তাআলা এই জন্য তার জন্য দুনিয়ার সম্পদের সবগুলো দ্বার, সবগুলো দরজা খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। দুনিয়াতে সে যা চায় তাই পাবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছেন। এর দ্বারা লোকটা ইমানদার এটা বলা সুযোগ নাই, বরং আল্লাহ তাআলা তার নির্ধারিত সময়ে তাকে পাকড়াও করবেন, সব কিছু তার হাত থেকে ছিনিয়ে নিবেন। যখন আল্লাহ তাআলা চিনিয়ে নিবেন, রান্না করা খাবারটাও খাওয়ার সুযোগ থাকবে না। এজন্য সম্পদ বেশি দেখে অসৎ লোক সে ভালো মানুষ এটা ভাবার কোনো অবকাশ নাই। আবার একটা আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি তার অভাব অনটন দেখে সেই লোকটা আল্লাহর অপছন্দনীয় বান্দা সেটাও বলার সুযোগ নাই। কারণ জামে তিরমিজির মধ্যে এসেছে হাদিসখানা কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عبدا حماه الدنيا كما يظل يحمي سقيمه الماء। আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে ভালোবাসেন, বেশি পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন, অধিক ভালোবাসেন, হামাহুদ দুনিয়া কামা ইয়াযাল্লু ইয়াহমি সাকিমাহুল মা। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক মৃগী রোগী থাকে না? তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জিনিস, আগুন এবং পানি। একজন মৃগী রোগীকে আগুন পানি থেকে মানুষ, তার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন যেভাবে তাকে আগুন পানি থেকে দূরে রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা দুনিয়াদারি থেকে, দুনিয়ার সম্পদ থেকে ওই বান্দাকে এভাবে হেফাজত করেন, রক্ষা করেন। বলি সুবহানাল্লাহ। এজন্য দিনদার লোক, ভালো লোক, তার অভাব অনটন দেখে ওই লোকটা প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, এই কথা ভাবার কোনো সুযোগ। মূল কথা হচ্ছে অর্থ সম্পদ, সন্তান সন্ততি, এটা আমার আপনার জন্য পরীক্ষা, এটা আমার আপনার জন্য কি, এটা উল্লাসের বিষয় নয়। এজন্য আপনার সন্তান বেশি, আপনার সন্তানদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, অর্থ বেশি, এই নিয়ে গর্ব করার সুযোগ নাই। আপনার ছেলে সন্তান বেশি, মানুষের সাথে উচ্চবাচ্য কথা বলতে পারে, এই জন্য আপনার সন্তানকে পরের সাথে লড়াই করার জন্য হাতে লাঠি তুলে দিবেন, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত দুইটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমাদের অর্থ সম্পদ, সন্তান সন্ততি যেভাবে আল্লাহ তাআলা চান সেভাবে অর্জন করার, এভাবে ব্যয় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।